হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর টাইম হচ্ছে 11টা থেকে ব্লগটি শুরু করছি। আর তোমার দাদাভাই তো পুজো দিয়ে গেছে, ঠিক আছে। চলো একটু ছাদে যাই। আর জানো তো কত বাদর এসছে আজকে। ছাদের দরজা তো বন্ধ করে রেখেই দিয়ে গেছি, নাহলে না ঘরে ঢুকে যাই। আগের দিন দুদিন ঢুকে গেছিলো। ঠিক আছে, চলো ছাদে এসছি। বাবা কি রোদ! দেখো জামা প্যান্টগুলো শুকিয়ে দিয়েছি আর খানিকগুলো নিয়েও গেলাম, জানো তো। এখন তো বাজে 11:30। খানিকগুলো নিয়েও গেছি, শুকিয়ে গেছে। যেগুলো কালকের ছিল আর এগুলো সব আজকে কেচেছি। একটু উলট পালট করে দিই। মোটা মোটা জিন্সের প্যান্ট তো সহজে শুকোবে না, ঠিক আছে। চলো নিচে নামি। আর ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে এসছি। আর দেখো কত জঙ্গল হয়ে গেছে। এই জঙ্গল সব পরিষ্কার করতে হবে, ওষুধ দিতে হবে। ওষুধ দিলে তাহলে জঙ্গল সব মরে যাবে। আর ওদিকে গাছ, ওদিকে জঙ্গল দেখো, ওদিকে ভর্তি গাছ বড় বড় হয়ে গেছে। তাও তো এদিকে তোমাদের দাদাভাই সেনকার কেটে দিয়েছে দা দিয়ে, ঠিক আছে। চলো আর দাঁতে পারছি না, প্রচণ্ড রোদ লাগছে। চলো নিচে নামি। মাছ ভাজা বসাতে দিয়েছি, ইলিশ মাছ হবে। বন্ধুরা, ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে। এটা শোনার জন্য রেখেছি, ও ভাজা মাছ খাবে, ঠিক আছে। আর এদিকে বেগুনগুলো ভাজ দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, মাছের ঝোল রেডি, ইলিশ মাছের ঝোল, ঠিক আছে। চলো নামিয়ে দেবো এবার। এই যে বন্ধুরা, উচ্ছে আলু কেটে নিয়েছি, উচ্ছে আলু ভাজা করব, ঠিক আছে। আর মাছের ঝোল তো হয়েই গেছে। আর ব্রেকফাস্টে সোনা খেলো ম্যাগি। আমি কিছু খাইনি এখনো, খাবো চিড়ে ভাজা। আর কি খাবো বলো? নুনটা এখন দেবো না, নুনটা পরে ভাজাটা হয়ে গেলে তখন। এখন দিলে নুনটা দলা দলা হয়ে যাবে। রুটির নামানো আগে নুনটা দেবো। বন্ধুরা, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। নামিয়ে দেবো এবার। বন্ধুরা, এই চান করে এলাম আর মনটা এতটাই খারাপ যাতে বালতিটা ফেটে গেছে, জানো তো। একটা বড় বালতি ছিল, জল ভরে রাখি, জল, সেই জলটা নিতে গেলাম, দিয়ে বালতিটা ফেটে গেল। খুব মনটা খারাপ। আমি আমি আমার হাত দিয়ে না চট করে বালতি হোক বা কাপ হোক কোনো কিছু ভাঙে না, কিন্তু বালতি কোনোদিন মনে হয় ফাটিনি। এমনি এমনি হয়তো বালতিগুলো মানে ফেটে যেত, না ব্যবহার না করলে ফেটে যেত, কিন্তু আমার হাত দিয়ে কোনোদিন ফাটিনি। এই আজ প্রথম বালতিটা ফেটে গেল, দিয়ে মনটা খারাপ। কি করব, যাই হোক চলো। কিছু করতে যাবে 3টের সময়, ঠিক আছে। উচ্ছে আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে আর একটু তরকারি নিতে খাবে, তরকারিতে মাছের ঝোল দিয়ে, ঠিক আছে। চলো সময় খাইয়ে দিস। যে বন্ধুরা, খেতে বসে পড়েছি। আর তোমাদের দাদাভাই তো আসেনি এখনো, দেরি হবে আসতে। আর সোনাকেও দিতে আসতে হবে। এই জন্য ভাবলাম খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর সোনাকে আবার দিতে যাবো। সোনাকে তো খাইয়ে দিয়েছি, ঠিক আছে। চলো। এই যে বন্ধুরা, তোমাদের দাদাভাই খেতে বসেছে, এই এলো, ঠিক আছে। আর সবাই এক এক করে খাওয়া হচ্ছে, ঠিক আছে। এই যে মাছের ঝোল, উচ্ছে আলু ভাজা। ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজে। আর সোনাকে তো 3টের সময় পড়তে দিয়ে এসেছি, 2টো ব্যাচ আছে। এখন 7টার সময় ছুটি দেবে, ঠিক আছে। চলো, সন্ধ্যে দেওয়া তো হয়ে গেছে, রেডি হয়ে গেছি, সোনাকে নিয়ে আসি, ঠিক আছে। চলো। এই বন্ধুরা, তোমার দাদা ভাই লিট্টি নিয়ে এসছে, আর চাটনি। চাটনিটা তবে খেতে সেরা, সেই
বাজে 11:15। চলো ভাতটা গরম করবো। আর ওবেলা তো মাছের ঝোল আছে, গাঠি কচু দিয়ে মাছের ঝোল করেছিলাম, সেই ঝোল আছে। আর সোনার জন্য তো রুটি আনতে ভুলে গেছে, আমি বললাম 2টো রুটি করে দিচ্ছি, বলে রুটি করতে হবে না, লিট্টি খেয়েছি, পেটটা ভরা। ঠিক আছে, চলো ভাতটা গরম করে নিই। আর ঝোলটাও আমরা ভাত বেড়ে নিয়েছি। ঠিক আছে, সোনাগুলো ভাত খাবে না, আমার কাছ থেকে 2 গাল খাই দেবো। আর এই যে মাছের ঝোলটাও গরম করে নিয়েছি, এই দেখো। ঠিক আছে, চলো খেয়ে নে 2 গাল ভাত। বন্ধুরা ডিনার কমপ্লিট, সোনা খেলো না ভাত, আমরাই খেলাম, আমি আর তোমাদের দাদা ভাই। ঠিক আছে, চলো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সেটা লাইক করে দিও। ঠিক আছে, টাটা বাই, গুড নাইট। আর এসি চালাবো না, কেননা গলাটা ব্যথা ব্যথা করছে। ঠিক আছে, আর সোনা ফ্যান তুলেছে। টাটা।